শখের বশে 3 তলা বিশিষ্ট রিমোট কন্ট্রোল লঞ্চ বানিয়ে এলাকায় তাক লাগালো 17 বছরের কিশোর ইয়াসিন হোসেন জিসান। দীর্ঘ 8 বছরের চেষ্টায় প্রিন্স আওলাদ 10 নামের হুবহু লঞ্চটি তৈরি করেছেন জিসান। সর্বপ্রথম লঞ্চের নাম হচ্ছে গিয়ে আমার এমডি মানামি লঞ্চ আমি তৈরি করি। তো ওইটা এই যে আপনার পিছনেই আছে মানামি লঞ্চ। তো এখন যদি এই লঞ্চের দিকে তাকাই আর আমার এই যে নতুন বানানো প্রিন্স আওলাদ 10 এটার দিকে তাকাই, তাহলে আমি এটা তফাৎটা বুঝতে পারি যে আমি এই 7-8 বছরে কতটা আপডেট হয়েছি। ছোটবেলায় নানা বাড়িতে মায়ের সঙ্গে যাওয়ার সেই মধুর ইচ্ছা থেকেই হুবহু লঞ্চ তৈরি করেছে জিসান। মূলত সেই আবেগেই যেন তাকে প্রেরণা দিয়েছে লঞ্চটি বানাতে। কারণ আমি একজন লঞ্চ লাভার। আমি একবারে ছোট থেকে কিন্তু আমি লঞ্চ লাভার। আমার কাছে এই লঞ্চগুলা খুব আর কি ভালো লাগতো। তো আমি চিন্তা ভাবনা করলাম যে লঞ্চগুলা যেহেতু আসল লঞ্চ পানিতে চলাচল করে, এরকম যদি একটা লঞ্চ আমার কাছেও থাকতো। শখের বশে বানানো হলেও নিখুঁত কারুকাজে বাস্তব লঞ্চের সঙ্গে একেবারে মিলে যায় প্রিন্স আওলাদ 10 নামের এই ছোট লঞ্চটি। তার এই লঞ্চটিতে আছে আসল লঞ্চের মতোই কেবিন, সিঁড়ি, দেশীয় পতাকা সহ যাত্রী বসার ডেক। অরিজিনাল লঞ্চে যা থাকার কথা সব দেওয়া, A to Z দেওয়া। চেষ্টা করছি সব তো একেবারে সব তো দেওয়া সম্ভব না, 100% থেকে আপনার 95% 98% দেওয়া আছে এটার ভিতরে। এই লঞ্চটি পানিতে চালানোর জন্য ব্যবহার করা হয়েছে একটি রিমোট কন্ট্রোল সিস্টেম, সেই সঙ্গে লাগানো হয়েছে একটি মোটর। এছাড়াও মোটর দুইটি চালু রাখতে পাওয়ার হিসেবে 12 ভোল্টের একটি ব্যাটারিও ব্যবহার করা হয়েছে এখানে। সঙ্গে যুক্ত করা হয়েছে দুইটি পাখা যা ঘুরিয়ে সামনে পেছনে নিয়ে যায় লঞ্চটিকে। রিমোট দিয়ে আর কি ডিসপ্লে আছে, তারপরে যে থ্রোটল মানে সামনে পিছে, আর এটা হচ্ছে কি আপনার ডানে বামে, ঠিক আছে, এটা হচ্ছে সার্চ লাইট, ওইটাই হচ্ছে কি আপনার সার্চ লাইট লেফট এন্ড রাইট। এছাড়াও 3 তলায় মাস্টার ব্রিজ থাকা এই লঞ্চটিকে বিভিন্ন তলায় বাহারি রঙের আলোকবাতি লাগানো হয়েছে। লঞ্চের নিচ তলায় ডেক ও সামনে দোতলায় ওঠার সিঁড়ি, দোতলা 3 তলায় কেবিন এবং 3 তলার উপরে পেছনের অংশে সাইলেন্সারের ধোঁয়া বের হওয়ার এবং সামনে হেডলাইটও রয়েছে, যা দেখতে হুবহু প্রিন্স আওলাদ 10 লঞ্চের মতোই। প্রিন্স আওলাদে মূলত আছে এই যে আপনারা যেটা দেখতেছেন পিভিসি বোর্ড, এটা দেখতেছি প্লাস্টিক বোর্ড, এটা আছে, তারপর নিচে ককশিট আছে, ককশিটের উপর ফাইবার করা, কেবিন আছে ভিআইপি কেবিন, তারপর নরমাল কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, A to Z সবকিছু করা। লিফট আছে এটার ভিতর, প্রিন্স আওলাদ 10 লিফট আছে। তো এটা প্রিন্স আওলাদের সিঁড়িগুলা যে দিক থেকে আর কি উঠে সব দিকের দিকে ইয়ে হয়। আর যে এটার মধ্যে সার্চ লাইটটাও আছে, সার্চ লাইট আপনারা ভিডিওর মধ্যে দেখবেন যে ডানে বামে মুভ করে সার্চ লাইট। শুধু প্রিন্স আওলাদ 10 নামের লঞ্চই নয়, ককশিট, প্লাস্টিকের পাইপ, কাগজ, মোটর, ব্যাটারি, বৈদ্যুতিক তার, রিমোট কন্ট্রোলার ও পাখা দিয়ে এরকম 15টি লঞ্চ নিজের হাতে বানিয়েছেন জিসান। লঞ্চগুলো তৈরি করে পুকুরের পানিতেও ভাসিয়েছেন এই স্কুল ছাত্র। এছাড়াও এসব লঞ্চ বানিয়ে হাজার হাজার টাকায় বিক্রিও করেছেন তিনি। এই পর্যন্ত আমি যেহেতু 15টা বানাইছি, সেহেতু 15টা থেকে 10টা সেল করা অলরেডি। আর 2-3টা আমার খালাতো ভাই আছে, মামাতো ভাই আছে, ওদের আর কি দেখা ভালো লাগছে, আর কি নিয়ে যাওয়ার সমস্যা কি। জিসানের এসব উদ্ভাবনী কর্মকাণ্ডে মা শিল্পী বেগম এক সময় বিরক্ত হলেও এখন ছেলের এই কাজে তিনি গর্ববোধ করেন এবং যতটুকু পারেন জিসানকে সহায়তা করেন। একসময় আমি বকাবকিও করতাম যে এসব করিয়ার শরীর নষ্ট করো না, পড়াশোনায় ডিস্টার্ব হইব, এই জন্য রাত জায়গায় ফলায় ইয়ে করতো। রাত 1টা-1:30 বাজতো, দেখতাম বাতি জ্বলে, উঠতে আবার আসতাম, আয়া বকতাম, অনেক বকতাম, তাড়াতাড়ি খাটের নিচে সব লুকিয়ে রাখতাম। এখন আমার ভালো লাগতেছে যে দিন দিন বড় লঞ্চ গুলো বানায়, এলাকার সবাই আমার বলে যে আপনার ছেলে ভালো একটা কিছু করবো। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাসিমপুর কবুতর বাড়ির আব্দুর রহমানের ছেলে ইয়াসিন হাসান জিসান মাসিমপুর এলাকার স্থানীয় একটি স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এবছর এসএসসি পরীক্ষায় পাশ করেন। তবে ভালো ফলাফল করলেও টাকার অভাবে কলেজে বিজ্ঞান বিভাগে পড়ানোর সামর্থ্য নেই বলে জানান মা শিল্পী বেগম। সায়েন্স লিয়া ভালো রেজাল্ট করে পাশ করছে, কিন্তু আমি টাকার জন্য এখন আর সায়েন্স পড়াবো না। আর আব্বু টাকা নাই দেখে বা বেশি খরচ হবে দেখে আমি শুধু আর্টসের দিকে নিতে আসি। আর কিছু তুমি আর্টসে ভর্তি হও, আর কিছু বলে না। ভালো ভালো কলেজে অ্যাপ্লাই করছে, আমি সেখানেও ভর্তি করাবো না। পড়াশোনার অনেক ইচ্ছা। আপনাদের সবার কাছে আমার এটাই বলা যে আমার আর দোয়া করবেন আমার ছেলে যে বড় কিছু একটা হইতে পারে। তরুণ জিসানের হাতের এমন কারুকার্যে গড়া এই লঞ্চ এখন আলোচনায় ঝড় বইছে এলাকায়। এছাড়াও লঞ্চটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। আমরা দোয়া করি ছেলেটার জন্য এগিয়ে যায়। ওর তো এই বানানো দেখে আসলে আমি অবাক হয়ে গেছি। এত সুন্দর একটা জিনিস আবিষ্কার করছে, আশা করি ও আরো বেশি দূর আগাইবো। এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা রয়েছে জিসানের। তাকে
সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরো অনেক দূর এগোতে পারবে বলে জানান জিসানের স্কুল শিক্ষক আলামিন। ভবিষ্যৎ পরিকল্পনায় যে এই সেক্টরটারে বড় পর্যায়ে নিয়ে যাওয়া। বাংলাদেশ সরকার যদি তার পাশে দাঁড়ায় তাহলে সে অনেক দূরে এগিয়ে যাবে। আমরা তার বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। মেধাবী জিসান লেখাপড়া করে দেশ ও দশের জন্য যেন আরো ভালো ভালো কাজ করতে পারে সেই আশীর্বাদ করেন তার স্বজনরা। লেখাপড়াও করে এই কাজটাও করে, হ্যাঁ টুকিটাকি যন্ত্রপাতি কিনা হ্যাঁ এটা করলো। আমি নাতির জন্য দোয়া করি, আপনারাও সবাই নাতির জন্য দোয়া করি। এদিকে জিসানের আবিষ্কারের প্রশংসা করে তার সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। চমৎকার একটি আবিষ্কার এবং এটির একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছেলেটির যে বিজ্ঞান মনস্কতা রয়েছে সেটিকে আরো বেশি আমরা যাতে শানিত করতে পারি, এই জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব। এবং সে আরেকটি দাবি আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি, সে কলেজে ভর্তি হতে চায়, সেটি নিয়েও আমরা তাকে পরিপূর্ণভাবে সহযোগিতা করব।